ধা 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 ধামাকা বলেছিলাম না, ধামাকা হবে। তো এমসিকিউ সাজেশন আমি যেটা দিয়েছিলাম, ঠিক আছে, প্রচুর জন ভরসা করেছিল এবং আবার কেউ কেউ কমেন্ট করেছিল, স্যার এই কটা এমসিকিউ করলেই হয়ে যাবে। আমি আমি বলেছিলাম হ্যাঁ, আমি দায়িত্ব নিয়ে বলছি। তো চল, ওই মুখের কথায় বলে লাভ নেই যে আমার সাজেশন থেকে কমন এসেছে। এই ভিডিওটায় সব কটা উত্তরও বলবো, প্লাস সত্যি করেই কমন এসেছে কিনা আমি প্রমাণ সমেত কথা বলবো। চল, ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন উত্তরও বলছি, তার সাথে সাথে সাজেশন থেকে এসেছে কিনা সেটাও মিলিয়ে দিচ্ছি। আহ দেখ, প্রথমেই দেয়া আছে ট্যাপেটাম দেখা যায়, এটা তো পরাগধানী প্রাচীর হবে, বুঝতে পারছিস। আমি কাল একটা লাইভ নিয়েছিলাম, লাইভের কোয়েশ্চেন নাম্বার 2, লাইভের কোয়েশ্চেন নাম্বার 2টা একটু দেখ, এখনো আছে লাইভটা, তোরা দেখতে পারিস। প্রয়োগগতভাবে এটা এক্স্যাক্টলি এসেছে। আমি প্রশ্নটা লাইভে ছিল, পরাগধানীতে 4টে কোষস্তরের সঠিক ক্রম হলো, দেখ তার মধ্যে এই ট্যাপেটাম অপশনটা তুই পাচ্ছিস, তার মানে এটা তো অবশ্যই পরাগধানী, তো বোঝাচ্ছেই। এবং এটা গেল, তার মানে আমাদের লাইভের বা যারা এমসিকিউ সাজেশনটা নিয়েছিলি তারা এমসিকিউ নাম্বার 95-এ, এমসিকিউ নাম্বার 95-এ কোয়েশ্চেনটা তোরা পেয়ে যাবি এই পরাগধানীর, ঠিক আছে, এমসিকিউ ট্যাপেটাম। এর পরের কোয়েশ্চেন্সটাই চলে যাই। এর পরের কোয়েশ্চেন্সটা দেখ, পেঁপের ক্ষেত্রে ফুল, পেঁপের ক্ষেত্রে ফুল, এটাও প্রয়োগগত কমন, বেশ কিছু হুবহু কমন এসেছে, দু একটা প্রয়োগগত কমন এসেছে, আমি সব কটা দেখাচ্ছি। তো প্রয়োগগত কমন কোনটা দেখ, এটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 1, এটা আমি দেখাচ্ছি চ্যাপ্টার নাম্বার 1, আমাকে একবার বার করতে দে। চ্যাপ্টার নাম্বার 1 এর ক্ষেত্রে এটা প্রয়োগগতভাবে দেখ, আমি 68 নম্বর এমসিকিউ তোদেরকে দিয়েছিলাম, যারা সাজেশনটা নিয়েছিলি, বা টপিক ওয়াইজ সাজেশনও ছিল, ফ্রিতে যে সাজেশনটা দেওয়া হয়েছিল। তো এখানে 68-এর প্রশ্নটা দেখ, এখানে পেঁপের অপশনটা ছিল, তো পেঁপের অপশনটা থেকে তুই এটা প্রয়োগগতভাবে কমন পেয়ে যাচ্ছিস, 68 নাম্বার কোয়েশ্চেন্সটা তুই দেখতে পাচ্ছিস। এরপরে চলে যাব চ্যাপ্টার এটা তাহলে উত্তর হলো অপশন এ, দুয়েরটা। তারপর হচ্ছে যে পরাগরেণুর প্রখর তাপমাত্রা ও খরা প্রতিরোধে সক্ষম, কারণ পরাগরেণুর এক্সাইনে থাকে স্পোরোপোলেনিন, অপশন বি। এটা চ্যাপ্টার 1 এমসিকিউ সাজেশন, এটা তো মানে প্রথম প্রশ্নটাই দিয়ে দিয়েছে, দেখ প্রথম প্রশ্নটাই দিয়ে দিয়েছে একদম চ্যাপ্টার 1 এমসিকিউ সাজেশনে। এক্সাইন গঠনকারী কঠিন রাসায়নিক পদার্থ স্পোরোপোলেনিন সাজেশনে ছিল, তো এটা হুবহু কমন চলে এসেছে, আগের গুলো এসেছে, এটা হুবহু কমন চলে এসেছে। এখানে যে ছবিটা প্রশ্নটা দেয়া আছে দেখ, এটা উত্তর হবে অপশন ডি, ঠিক আছে, যার কাছে যে সেট আছে সেই অনুযায়ী মিলিয়ে নিবি। এটা দেখ আমি পাশে লিখে রেখেছি, এটা চ্যাপ্টার 1 কোয়েশ্চেন্স নাম্বার 94, তোকে একটু দেখাই কোয়েশ্চেন্স নাম্বার 94, দেখ কোয়েশ্চেন্স নাম্বার 94 হুবহু কমন চলে এসেছে, ছবি সমেত হুবহু কমন চলে এসেছে, দেখতে পেয়েছিস, ঠিক আছে। তাহলে উত্তর হবে অপশন ডি, চারের প্রশ্নটা উত্তর হবে অপশন ডি। এবার চলে আসবো 5-এর প্রশ্ন। 5-এর প্রশ্ন এটাও দেখ হুবহুই বলতে পারি, বায়ুপরাগী ফুলের ক্ষেত্রে আলাদা করা যায় কোন বৈশিষ্ট্যের সাহায্যে, অপশন সি ক্ষুদ্রাকৃতি পাপড়ি, হালকা রোমস, পরাগরেণু। কোথায় এসেছে, চ্যাপ্টার 1 এমসিকিউ কোয়েশ্চেন্স নাম্বার 8, ঠিক আছে, কোয়েশ্চেন্স নাম্বার 8। আমার ভিডিওটা দিতে একটু দেরি হলো, তোরা অনেকে জিজ্ঞেস করছিলি স্যার তাড়াতাড়ি উত্তরগুলো দিন, আমি এই আমার এমসিকিউ থেকে এটা মেলাচ্ছিলাম যে প্রত্যেকটা দেখলাম চলে এসেছে। কোয়েশ্চেন্স নাম্বার 8, এই দেখ, প্রদত্ত কোনটি বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য নয়, এখান থেকে হুবহু প্রশ্নটা দেখ চলে এসেছে, এখান থেকে হুবহু প্রশ্নটা চলে এসেছে, এইটা জানলে একদম জাস্ট মানে একই প্রশ্ন, বুঝতেই পারছিস, ঠিক আছে, এটা চলে এসেছে 5-এর প্রশ্নটা। তাহলে এখনো পর্যন্ত আমি 5টা দেখালাম, 5টা হুবহু কমন। এরপর চলে আসছি 6-এরটা, এমসিকিউ এর কি সাজেশন হয়, আমি বলেছিলাম হয়, প্রমাণ করে দিয়েছি। নিউট্রিশন পরীক্ষার সাজেশন দিয়েছিলাম, সেখানেও হুবহু চলে এসেছিল, মিঠুন স্যারের ফ্রেন্ডলি লার্নিং চ্যানেলে ভিডিওটা আছে, দেখে নিতে পারিস। বায়োলজি পরীক্ষাতেও আমি যা বলেছি, ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি যে সবকটা এসেছে কি আসেনি। আমি বলেছিলাম যে এই সাজেশনগুলো করে যা, মিনিমাম 30 অ্যাবাভ তো পাবি। অজস্র অজস্র ছাত্রছাত্রী মেসেজ করেছে, সবাইকে আমি রিপ্লাই দিতে পারিনি যে স্যার থ্যাংক ইউ স্যার, বা অন্যান্য খুব তাদের ভালো লেগেছে। তো তোদের যে ভালোবাসার যে লেখাগুলো আমি পরে একটু মানে কমিউনিটি পোস্টে তোদের নাম্বারগুলো হাইড করে দেবো, বাকিরাও দেখে নিতে পারিস। তো এবার চ্যাপ্টার 6 বলছি, কোয়েশ্চেন্স নাম্বার 6, এটা দেখ, কিছু ফল বীজবিহীন, এটা প্রয়োগগতভাবে কমন এসছে, এটাও চ্যাপ্টার 1 এমসিকিউ সাজেশন 83, মানে 83টা কেউ করে গেলে, 83 নাম্বারটা করে গেলে এটা কিন্তু তার একদম পারা উচিত, খুবই ইজিলি পারা উচিত। 83 কোয়েশ্চেন্সটা কি ছিল দেখ, নিষেক ছাড়া ফল উৎপাদনকে কি বলে, 83 কোয়েশ্চেন্সটা ছিল, ওইটাকেই এখানে বলেছে যে ভাষাটাকে জাস্ট একটু পাল্টে দিয়েছে, প্রয়োগগত ওয়ার্ডটা লিখেছি বটে, কিন্তু এটা হুবহু বললেও ভুল হয় না। তো এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 83 প্রশ্ন, উত্তর হবে অপশন এ, দেখতেই পাচ্ছিস।
অপশন এ। হ্যাঁ, আচ্ছা, এরপর চলে যাব 7-এর কোশ্চেনটা। 7-এর কোশ্চেনটা একজন দম্পতি, এই উত্তর হবে এটা অ্যামনিওসেন্টেসিস। অ্যামনিওসেন্টেসিস এটা কোথা থেকে এসেছে দেখ, চ্যাপ্টার নাম্বার চ্যাপ্টার 3। এটা আমি তোকে দেখাই, চ্যাপ্টার 3টা আমাকে একটু বার করতে দিয়ে। চ্যাপ্টার 3তে আমি যে এমসিকিউ সাজেশন দিয়েছিলাম সেখানকার কোয়েশ্চেন্স নাম্বার 16 বা 66 দূর থেকেই এসেছে বলতে পারিস। 16 প্রশ্নটা তোদেরকে দেখাই, এই দেখ 16 প্রশ্নতে আমি কি দিয়েছিলাম। 16 প্রশ্নতে দিয়েছিলাম অ্যামনিওসেন্টেসিস পদ্ধতিটি ব্যবহৃত হয় ভ্রূণের রোগ শনাক্তকরণের জন্য। আর ভ্রূণের লিঙ্গ নির্ধারণ একই ব্যাপার, বুঝতেই পারছিস 16 কোশ্চেনটা। বা আমি এটাকে তোকে 66 হিসেবেও দেখাতে পারি, 66 হিসেবেও কোশ্চেন্সটা দেখাতে পারি। এখানে তুই যদি বলিস কেন স্যার রোগ বলছেন, এখানে তো লিঙ্গ দিয়েছে, তাহলে দেখ সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। একদম ডাইরেক্ট দেওয়া আছে এই যে অ্যামনিওসেন্টেসিস, আর এটা ম্যাচিং এ দেওয়া আছে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ। ঠিক আছে, ভ্রূণের লিঙ্গ নির্ধারণ। বায়ো ইউজার দেবাংশ অ্যাপ থেকে এমসিকিউ চ্যাপ্টার ওয়াইজ সাজেশনটার দাম ছিল, মানে শুধুমাত্র টাইপিং এর পরিশ্রমটার জন্য ওইটুকু রেখেছিলাম, নাহলে সেটুকু রাখতাম না। 50 টাকা করে, প্রায় 1000 জনের ওপর তোরা সংগ্রহ করেছিলি, তোদের ভরসার মর্যাদা দিতে পেরে আমার খুব ভালো লাগছে। তাহলে দেখতে পেলি চ্যাপ্টার 3 7-এর প্রশ্নটা উত্তর হলো অ্যামনিওসেন্টেসিস হলো। এরপর চলে আসবো কোনটি যৌন রোগ নয়, এটা ম্যালেরিয়া উত্তর হবে, বুঝতেই পারছিস। তবুও এখানে দেখ কোয়েশ্চেন্স নাম্বার 37, এটা প্রয়োগগত লিখেছি কারণ অপশনগুলো সবগুলো আমার সাথে পুরোপুরি মেলেনি, কিন্তু এই টাইপেরই প্রশ্ন ছিল। চ্যাপ্টার 3টা তোকে আবার দেখাই, চ্যাপ্টার 3 কোয়েশ্চেন্স নাম্বার 37। চ্যাপ্টার 3 কোয়েশ্চেন্স নাম্বার 37 আমার এক্স্যাক্টলি এইরকম একটা প্রশ্ন ছিল সাজেশনে। দেখ কোনটি যৌন, এটা সংঘর্ষ হয়ে গেছে আর কি, এটা হবে মানে যৌনভাবে সংক্রামিত সৃষ্ট রোগ নয়। ঠিক আছে, এখানে তো অ্যামিবিয়াসিস এটার উত্তর ছিল। এক্স্যাক্টলি এই প্রশ্নটা এখানে দিয়েছে, অপশনটা জাস্ট পাল্টানো আছে, বুঝতেই পারছিস। এখানে যেমন ধর সিফিলিস, এখানেও অপশন আছে, এখানে আমি সিফিলিস অপশন রেখেছিলাম, তো বুঝতেই পারছিস এটা ওই জন্য আমি প্রয়োগগত কথাটা এখানে ইউজ করলাম। উত্তর হবে ম্যালেরিয়া, কোশ্চেন নাম্বার 37। মানে 37-এর প্রশ্নটা করে গেলে এটা যে কেউ পারবে। এরপর চলে আসবো 9-এর প্রশ্নটা। 9-এর প্রশ্নটা তুই দেখ, 9-এর প্রশ্নটা হচ্ছে, এটা কিন্তু সেই অর্থে কমন আসেনি আমি বলবো, তবে যারা আমার অফলাইন বা অনলাইন স্টুডেন্ট পড়ানোর সময় আমি এটা তো অবশ্যই বলেছিলাম, কিন্তু আমি ডাইরেক্ট যেহেতু এমসিকিউ থেকে আসেনি তাই আমি এটাকে বাদই রাখলাম, নট কমন বলে দেখ আমি পাশে লিখে রেখেছি। ঠিক আছে, তবে পারা উচিত কিন্তু, মানে একটু ক্লাসগুলো যারা করেছে। এইটা তো হুবহু বলতে পারিস কমন চলে এসেছে। এটা দেখাই তোকে এমসিকিউ সাজেশন থেকে, এমসিকিউ সাজেশন চ্যাপ্টার 2 দেখ কোয়েশ্চেন্স নাম্বার 27 তোকে আমি লিখে রেখেছি পাশে। কোয়েশ্চেন্স নাম্বার 27 দেখ, কোয়েশ্চেন নাম এইটাকেই দিয়েছে, দেখতে পেয়েছিস ছবিটা? এই ছবিটার বা প্রশ্নের ছবিটা দেখ, কোনো তফাৎ আছে? এই ছবিটার প্রশ্নের ছবিটা ভিডিওটা পজ করে দেখ, কোনো তফাৎ নেই, তাই না? তাহলে সেই জন্য আমি এটাকে বলছি হুবহু এসেছে, ছবির প্রশ্নটা হুবহু এসেছে। কোয়েশ্চেন নাম্বার 27, ইভেন অপশনগুলোও এক, অলমোস্ট ইভেন অপশনগুলোও এক। ঠিক আছে, এটা দেখ 4-এ ইনিভিন, এখানেও 4-এ ইনিভিন। ঠিক আছে, তো তোদের ভরসার মর্যাদা দিতে পেরে আমার খুব ভালো লাগছে। তাহলে এটার উত্তর হলো অপশন ডি। ঠিক আছে, যারা অনেকেই জিজ্ঞেস করছিলি স্যার 4th সেমে অনলাইনে ক্লাস করতে চাই, তো যারা ক্লাস করতে চাস আমি নাম্বারটা লিখে দিচ্ছি, 8158854040, এই নাম্বারে তোরা কল বা হোয়াটসঅ্যাপ করে নিবি। হ্যাঁ, আমরা খুব তাড়াতাড়ি 4th সেমের ক্লাসটা শুরু করব, তো সেখানে তোরা জয়েন করতে পারিস। বা যারা ক্লাস 11-এরও যারা আছিস 2nd সেমে, তাদেরও ক্লাসটা হচ্ছে, মাধ্যমিক তো হচ্ছেই। এরপর চলে যাব 11-র প্রশ্নটা দেখ। 11 প্রশ্নটায় রজচক্রের দশাগুলোর সঠিক ক্রম, এটা আর কি বলবো, তুই নিজেই দেখে নে, মানে অপশনগুলো পর্যন্ত হুবহু কমন। এটা দেখ আমি লিখে রেখেছি, চ্যাপ্টার 2 কোয়েশ্চেন নাম্বার 46। চ্যাপ্টার 2টা আমাকে একটু বার করতে দে, চ্যাপ্টার 2 কোয়েশ্চেন নাম্বার 46। দেখ তোকে দেখাই, আমি শুধু মুখে বলি না কমন এসেছে, দেখ প্রমাণ, দেখ তোকে আমি প্রমাণ দিয়ে কথা বলছি। রজচক্রের 4টি দশার সঠিক পর্যায়ক্রম, দেখ অপশন দেখ, রজস্রাবীয় দশা আছে, রজস্রাবীয় দশা। পরেরটা দিয়েছিলাম ফলিকুলার দশা, ওটা কি এখানে ডিম্বথলি দশা বলা আছে আর কি। ঠিক আছে, এটা ইংলিশ ভার্সানে তুই ফলিকুলার সেটাও পেয়ে যাচ্ছিস আর কি। ঠিক আছে, তারপরে আছে লিউটিয়াল দশা, দেখেছিস? তারপরে আছে ডিম্বাণু নিঃসরণ দশা, দেখ ডিম্বাণু নিঃসরণ দশা। তারপরে আছে লিউটিয়াল দশা, দেখেছিস? সেখানে আছে লিউটিয়াল দশা। ঠিক আছে, মানে আর কি বলবো, তুই নিজেই বিচার কর কতটা কমন এসেছে। তাহলে এটা উত্তর হলো অপশন সি। এরপর চলে আসবো 12-র প্রশ্নটা। কার কেমন পরীক্ষা হলো অবশ্যই একটু লিখে জানাবি, বা কার কত নাম্বার হচ্ছে একটু লিখে জানাবি। কালকের লাইভটা বা কালকের যে রেকর্ডেড ভিডিওটা সেগুলো থেকে, বা ওভারঅল সাজেশন থেকে তুই কতটা উপকার পেয়েছিস সেটাও একটু কমেন্টে লিখে জানাস, আমার ভালো লাগবে।
এবার 12 প্রশ্নটা চলে আসছি, দেখ এটা হচ্ছে যে অপশন এ দুটোই সত্য হবে। তো এটা কোথা থেকে দিয়েছে, দেখ কোশ্চেন্স নাম্বার 52, চ্যাপ্টার 2 কোশ্চেন্স নাম্বার 52। দেখা যাক চ্যাপ্টার 2 কোশ্চেন নাম্বার 52 তে এসেছে কিনা। দেখ কি দেয়া আছে, দেখ প্রসবকালে জরায়ু সংকোচনে সাহায্যকারী প্রধান হরমোনটি হলো অক্সিটোসিন, দেখতে পেয়েছিস? তো এইটাকেই তো দিয়েছে, ঠিক আছে, এইটাকেই দিয়েছে। 52 কোশ্চেন্সটা দিয়েছে, ল্যাকটেশনেও এটা সাহায্য করে। কোশ্চেন্স নাম্বার 52 মানে একটু প্রয়োগগতভাবেই বলতে পারিস এটা আছে, কারণ আমরা জানি যে দুগ্ধ নিঃসরণে তোর হচ্ছে যে প্রোল্যাকটিনের যেমন ভূমিকা আছে, অক্সিটোসিনেরও ভূমিকা আছে। এটাকে আমি ওই জন্য ডাইরেক্ট না বলে এটাকে আমি প্রয়োগগতই বলছি, প্রয়োগগতই বলছি, ঠিক আছে। তাও কিন্তু পারা তো অবশ্যই উচিত। এবার চলে আসবো, দেখ এই 13 প্রশ্নটা, দেখ চ্যাপ্টার 2 এমসিকিউ সাজেশন কোশ্চেন্স নাম্বার 4। কোশ্চেন্স নাম্বার 4 দেখা যাক এসেছে কিনা, দেখা যাক কোশ্চেন্স নাম্বার 4 এসেছে কিনা, নাকি ভুলভাল বলছি, দেখা যাক মিলিয়ে নে। কর্পাস লিউটিয়াম ক্ষরণ করে প্রোজেস্টেরন, দেখ এসেছে কর্পাস লিউটিয়াম ক্ষরণ করে প্রোজেস্টেরন, চ্যাপ্টার 2 কোশ্চেন্স নাম্বার 4 দেখেছিস, চ্যাপ্টার 2 কোশ্চেন্স নাম্বার 4, ঠিক আছে। প্রত্যেকে যারা যারা এমসিকিউ সাজেশনটা নিয়েছিলি নিজের নিজের ইয়ে থেকে, আশা করি প্রত্যেকে মানে পরীক্ষা ভালো হয়েছে। আবার দেখ যেটা কমন আসেনি সেটা দেখ সত্যি এটা সেইভাবে কমন আসেনি, এটাকে আমি বলবো। তবে এটা ওই কিরম বলবো, ডাইরেক্ট কমন হয়তো আসেনি, এমনি মনে কর ধর স্টুডেন্টদের পড়ানোর সময় তো বলে থাকিস, চ্যাপ্টারটা শুরু করার জনন কোর্স যখন পড়াই সেটা বলেই এটা আমি শুরু করি। তবে সে তবু আমি এটাকে কমন হিসেবে ধরলাম না, এটা প্রজনন আবরণী কলা হবে, ঠিক আছে। এরপর আমি বলেছিলাম 30+ পাবিই পাবি, তো তোকে মিলিয়ে দিচ্ছি যে কতগুলো প্রশ্ন কমন এসেছে, মানে 30-এর ওপর কমন এসেছে। এবার দেখ 15টা তুই দেখ, 15 নম্বরটা এটাও মানে ম্যাচিং দিয়েছে, এটাকে আমি আলাদা আলাদা এমসিকিউ ফর্মে দিয়েছি, ওই জন্য প্লাস প্লাস করে লিখে রেখেছি, দেখে নিবি। আর প্রত্যেকটা আর দেখাচ্ছি না। চ্যাপ্টার নাম এমসিকিউ সাজেশন কোয়েশ্চেন নাম মানে চ্যাপ্টার 2 2, 43 আর 109, এই তিনটাকে একসাথে জড়ো করবি, দেখবি এই এমসিকিউটা দাঁড়িয়ে যাবে। তিনটাকে একসাথে জড়ো করলে এই এমসিকিউটা দাঁড়িয়ে যাবে, ঠিক আছে। 15টা এটা হয়ে গেল, তাহলে উত্তর হয়ে গেল এটা অপশন সি, ঠিক আছে। এরপর চলে আসবো 16টা কোয়েশ্চেন নাম্বার 28, এটা 8 হবে, 2 টু দি পাওয়ার n, বহুবার বলেছি। ইভেন মিঠুন স্যারের চ্যানেলে, আমি ফ্রেন্ডলি লার্নিং চ্যানেলে যখন বায়োলজি সাজেশনটা দিয়েছি তখনও বলেছি যে 2 টু দি পাওয়ার n, এখনো ভিডিওটা আছে, পুরোনো ভিডিও তোরা দেখে নিতে পারিস। তবুও কোশ্চেন নাম্বার 28টা তোকে একবার আমি দেখিয়ে দিই। কোশ্চেন নাম্বার 28 চ্যাপ্টার 4, আমাকে একটু টাইম দিয়ে চ্যাপ্টার 4টা বার করি। চ্যাপ্টার 4 কোয়েশ্চেন্স নাম্বার 28, দেখা যাক আমি ঠিক বলছি না ভুল বলছি। কোয়েশ্চেন নাম্বার 28, কোয়েশ্চেন নাম্বার 28 দেখ কি দেয়া আছে, দেখ RRYY জিনোটাইপ থেকে ক প্রকারের গ্যামেট তৈরি হবে, ক প্রকারের গ্যামেট তৈরি হবে, বুঝতে পেরেছিস? 2 টু দি পাওয়ার n, এটা বারবার বারবার একই প্রশ্ন, একদমই একই প্রশ্ন, ঠিক আছে। বুঝতেই পারছিস 2 টু দি পাওয়ার n, কারণ এখানেও দেখ ছোট হাত বড় হাত মিশে আছে। ইভেন কালকে লাইভেও আমি এটা বলেছি, কালকে লাইভেও আমি এটাকে বলেছি, দেখবি কালকে লাইভে চালিয়ে একবার দেখে নিতে পারিস। আচ্ছা, এটা তো বহুবার সব জায়গায় বহু জায়গায় বলেছি, এটা বলার অপেক্ষা রাখে না। টেস্ট ক্রসের অনুপাত, দ্বিসংখ্য জননের টেস্ট ক্রসের অনুপাত 1 1 1 1, এটা দ্বিসংখ্য জননের টেস্ট ক্রস, পরিষ্কার বোঝা যাচ্ছে, ঠিক আছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। এই দেখ আমি লিখে রেখেছি কালকে রেকর্ডেড ইউটিউব ভিডিও কোশ্চেন নাম্বার 16 যেটা আমি করিয়েছিলাম, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 16তে এই প্রশ্নটা বলেছি, রেকর্ডেড যেটা দিয়েছিলাম। লাইভ ভিডিওতেও বলেছিলাম, কোশ্চেন নাম্বার 22-এ বলেছিলাম, লাইভ ভিডিওতে বলেছিলাম। এমসিকিউ সাজেশন কোশ্চেন নাম্বার 2, এমসিকিউ সাজেশনেও কোশ্চেন নাম্বার 2-এ বলেছিলাম, ঠিক আছে। সবগুলো দেখালে ভিডিও বড় হয়ে যাবে। এটা এটা একটু মাধ্যমিক লেভেলের প্রশ্ন, সেই জন্য ডাইরেক্ট কমন বলবো না, তবে এটা আশা আমার স্টুডেন্টরা সবাই পেরেছে, ঠিক আছে। এটা ডাইরেক্ট কমন আমি এটাকে বলবো না। তো তবে হ্যাঁ, এখানে একটা ব্যাপার বলি, এখানে কিন্তু এই প্রশ্নটা সবাই হয়তো নাম্বার পাবি, কারণ এখানে অপশন ভুল আছে, ঠিক আছে, অপশন ভুল আছে, আমি ম্যাচিং করিয়ে দিয়েছি, একটু অ্যারোগুলো দেখে নে, এইটা উত্তর হবে। 18 হয়ে গেল। এবার চলে আসবো 19-এরটা, দেখ 19-এরটা এটা হুবহু কমন এসেছে, তোকে দেখাই একটু। চ্যাপ্টার 4, জাস্ট এ মিনিট, চ্যাপ্টার 4 এর এটা হচ্ছে গিয়ে তোর কোশ্চেন নাম্বার 58টা তোকে আমি একটু দেখাই। কোশ্চেন নাম্বার 58টা একটু দেখাই তোকে, দেখ হুবহু কি বলবো আর কি বলবো। দেখ পাখিদের ক্ষেত্রে স্ত্রী হেটেরোগ্যামেটিক, পুরুষ হোমোগ্যামেটিক। পাখিদের ক্ষেত্রে স্ত্রী জেড জেড, পুরুষ জেড ডাব্লিউ প্রকৃতির। একদম এইটা যদি কেউ করে, তুই আমাকে বলে এইটা যে করে যাবে সেটা পারবে না, জীবনে হতে পারে, ঠিক আছে। তাই এটাকে আমি হুবহু কমনই দেখতেই পাচ্ছিস, ঠিক আছে, এটাই এসেছে জেড 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 ডাব্লিউ। আচ্ছা, 19-এরটা হয়ে গেল। এবার 20-টা চলে আসছি, সন্ধ্যা মালতী, এটা চ্যাপ্টার নাম্বার 4 কোশ্চেন নাম্বার 19-এ দেখে নিবি, দেয়া আছে অসম্পূর্ণ প্রকটতা, ঠিক আছে। এটা তো মাধ্যমিক লেভেলের প্রশ্ন, সবাই পেরেছে আশা করি।
এইটা। এবার 21-এর প্রশ্নটা প্রয়োগগত কমন, এটা এটা রিক্যাপিচুলেশন উত্তর হবে। কেন? কারণ রিক্যাপিচুলেশনটা আমি অন্য জায়গায় দিয়েছিলাম, তুই যদি ধর নাও জানিস তাও তোর পারা উচিত। চ্যাপ্টার 6-এ আমি এমসিকিউ সাজেশনে, চ্যাপ্টার 6-এ যখন এমসিকিউ সাজেশনে দিয়েছিলাম, দেখবি কোশ্চেন নাম্বার 6টা, কোশ্চেন নাম্বার 6 এই রিক্যাপিচুলেশন ওয়ার্ডটা নিয়ে বলা ছিল। ঠিক আছে, এটার সাথে হার্ডউইনবার্গের কোনো সম্পর্কই নেই। তো আমি বারবার বলেছিলাম, ইভেন টপিক ওয়াইজ সাজেশনেও বলেছিলাম, যেটা আমি সবাইকে মানে বায়ুজার এবং অ্যাপ থেকে ফ্রিতে দিয়েছিলাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে ফ্রিতে দিয়েছিলাম। সেখানে দেখ এখানে পরিষ্কার বলেছিলাম যে হার্ডউইনবার্গের সূত্র শর্তাবলী করতে। তো এই শর্তাবলী থেকেই প্রশ্নটা এসেছে, দেখতেই পাচ্ছিস শর্তাবলী থেকে প্রশ্নটা এসেছে। এরপর চলে আসবো 22-এর প্রশ্নটা। দেখ 22-এর প্রশ্ন, এমসিকিউ সাজেশন কোশ্চেন্স নাম্বার 5, চ্যাপ্টার 4-এর এমসিকিউ সাজেশন কোশ্চেন্স নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5। দেখ পলিজেনিক উত্তরাধিকার, দেখ একটি উদাহরণ হলো, দেখ আমি দিয়েছিলাম পলিজেনিক উত্তরাধিকারের একটি উদাহরণ হলো মানুষের গাত্রবর্ণ, আর এখানে দিয়েছে কোনটি উদাহরণ নয়, তার মানে সিম্পল এবিও রক্তশ্রেণী, তুই বুঝতেই পারছিস এবিও রক্তশ্রেণী। আচ্ছা, গ্রিফিথের পরীক্ষা 23 থেকে 26 তো হুবহু কমন, 23, 24, 25, 26। ঠিক আছে, আমি বারবার বলেছিলাম মানে টপিক ওয়াইজ সাজেশনটা যেটা সবাইকে দেয়া ছিল বায়োইজার দেবাংশু অ্যাপ থেকে, যারা এখনো ডাউনলোড করিসনি এটা ডাউনলোড করে রাখবি। 4th সেমেও প্রচুর জিনিস এই অ্যাপে তোরা পেয়ে যাবি, তোদের সুবিধা হবে। আর এই ভিডিওর ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবি, হোয়াটসঅ্যাপ চ্যানেলে, সেখানে আমি প্রচুর ফ্রিতেও জিনিস দেবো। বা যারা অনলাইন ক্লাস করতে চাইছিস, আমি আগেও নাম্বারটা তোদেরকে দেখালাম, ওই নাম্বারে 4th সেমে খুব তাড়াতাড়ি ক্লাস শুরু হবে, তোরা এই নাম্বারটায় হচ্ছে ফোন করে নিবি বা হোয়াটসঅ্যাপ করে নিবি, এই যে 815888540404। ওকে, আচ্ছা এরপর চলে আসবো 23 থেকে 26 গ্রিফিথের পরীক্ষা। আমি বারবার দেখতে বলেছিলাম, তো সেই জন্য দেখতেই পাচ্ছিস এখানে গ্রিফিথের পরীক্ষা কোশ্চেন আমি এটা দেখতে বলেছিলাম, তো গ্রিফিথের পরীক্ষা দেখে তোরা এটা পেয়ে গেলি। তবুও কারো মনে হতে পারলে স্যার ওরকম একটা টপিক বলে দিলেন, ওখান থেকে আমি কোশ্চেন ওয়াইজ কি এটাও কমন এসছে? হ্যাঁ, কোশ্চেন ওয়াইজও কমন এসছে, দেখতে পারিস কালকে রেকর্ডেড যেটা ভিডিও দিয়েছিলাম, ভিডিওর কোশ্চেন নাম্বার 26, এটা ভিডিওর কোশ্চেন নাম্বার 91, এরকম করে সব করা আছে। এরপর চলে আসছি আমি একদম 27-এর প্রশ্নটা। তাহলে গ্রিফিথ 26 পর্যন্ত ছিল না, গ্রিফিথ হ্যাঁ, এবার 27-এর প্রশ্নটা দেখ। এটা কালকে রেকর্ডেড ইউটিউব ভিডিওর প্রয়োগগত কমন সেম টাইপ কোশ্চেন নাম্বার 30-তে ছিল, দেখবি কোশ্চেন নাম্বার 30-তে ছিল, বা লাইভে আমি আলোচনা করেও দিয়েছিলাম যে সবসময় এটা 5-3 হয়, কালকেই লাইভে বলেছি। ঠিক আছে, যারা লাইভটা অ্যাটেন্ড করেছিস আশা করি প্রশ্নটা পেরেছিস। 28-এর প্রশ্ন সবার দেখাচ্ছি না, দেরি হয়ে যাবে। যে একটি স্থায়ী রেপ্লিকেশন ফর্ক গঠন করতে সাহায্য করে, এটা হচ্ছে চ্যাপ্টার 5 এমসিকিউ 4। দেখ এটা দেখিয়ে দিই, চ্যাপ্টার 5 এমসিকিউ 4। দেখ এমসিকিউ 4, ডিএনএ প্রতিলিপিকরণে দুটি ডিএনএ শৃঙ্খলের একতন্ত্রী সাহিত্য প্রদান করে এসএসবি প্রোটিন, দেখতেই পাচ্ছিস এসএসবি প্রোটিন, ওটাই দিয়েছে। 28-এর প্রশ্নটা কমন পেয়ে গেলি। এবার চলে আসবো 29-এর প্রশ্ন, এমসিকিউ প্রয়োগগত কমন দেখে নিবি চ্যাপ্টার 5-এর যারা এমসিকিউ সাজেশন দিয়েছিলি, কোশ্চেন নাম্বার 2, চ্যাপ্টার 5, এটা তো হুবহু কমন এসেছে, চ্যাপ্টার 5 কোশ্চেন নাম্বার 33, হুবহু কমন এসেছে, দেখে নিবি, সবার দেখাচ্ছি না, শুধু নাম্বারটা বলে দিচ্ছি। তারপর এইটা যেমন ধর কমন আসে, এটার তো অপশন এ উত্তর, এটা অপশন এ উত্তর, এটা সেভাবে কমন আসেনি, এটা অপশন ডি উত্তর হবে, এটা হুবহু কমন এসেছে, কোশ্চেন নাম্বার 47। ঠিক আছে, দেখাবো? আচ্ছা ঠিক আছে, দেখিয়ে দিই, সবগুলো দেখাচ্ছি না, ঠিক আছে, এটা হাতের কাছে আছে যখন দেখিয়ে দিচ্ছি। তো এটা দেখ চ্যাপ্টার 47, ডিএনএ ও হিস্টোন প্রোটিনের প্রকৃতি হলো উভয় ধনাত্মক উভয় ঋণাত্মক। দেখ অপশনগুলো এক, উভয় ধনাত্মক উভয় ঋণাত্মক, প্রথমটি ঋণাত্মক পরেরটি ধনাত্মক, 0, দেখতে পেয়েছিস? আচ্ছা, তাহলে হুবহু কমন চলে এসছে। বিবর্তন, এটা তো খুব মজার প্রশ্ন, এটা মনে কর ক্লাস 7-8-এর স্টুডেন্টও পেয়ে যাবে। কেন বলতো, মানে বাংলাটা একটু অদ্ভুত হয়ে গেছে। বিবর্তনের জীবাশ্ম সম্পর্কিত প্রমাণগুলি নিম্নলিখিত কোন বিষয়কে সূচিত করে, দিয়ে অপশন দিয়েছে জীবাশ্ম, মানে অ্যাকচুয়ালি ইংলিশ ভার্সনটা থেকে বেঙ্গলি করতে গিয়ে গন্ডগোল করে ফেলেছে। প্যালিওন্টোলজিক্যাল এভিডেন্স, আর এখানে ফসিল, এটা তাও একটা স্ট্যান্ডার্ড লাগছে, এখানে জীবাশ্ম এখানেও জীবাশ্ম, প্রশ্নটা উদ্ভট শুনতে লাগছে, ওই জন্য আমি লিখে রেখেছি বাচ্চাও পারবে। এটাও মানে আমার এমসিকিউ সাজেশনে ছিল চ্যাপ্টার 6 হুবহু এমসিকিউ নাম্বার 7। ঠিক আছে, চলে আসছি 34-এও মনে হয় সবাই নাম্বার পাবে, এখানে মিলছে না কিন্তু অপশনগুলো। ঠিক আছে, আমি এটা যেমন লিখেছি এটা উত্তর হবে ইডিবিসিএ, তাও লিখে রেখেছি যে এক একটা, এগুলো আমি আলাদা করে এমসিকিউ ফর্মে দিয়েছিলাম। চ্যাপ্টার 6 এমসিকিউ নাম্বার 26 এটা পাবি, ঠিক আছে, চ্যাপ্টার 6 এমসিকিউ নাম্বার 50 এটা পাবি, এগুলোকে মানে একসাথে করে একটা এমসিকিউ দিয়ে দিয়েছি। ঠিক আছে,
এরপর তাহলে আমাদের হয়ে গেল 34, 35 এর উত্তর হবে C14। তো তাহলে আমি প্রমাণ করে দিলাম, তুই এবার গোন গোটা ভিডিওটা থেকে, তুই আশা করি বুঝতে পারলি 3 থেকে 4টে বাদ দিয়ে সব কটা কমন এসেছে, হুবহুই বলতে পারিস, দু একটা প্রয়োগগত তার মাঝে আছে। তার মানে মিনিমাম কেউ যদি, মানে আমি যেটা বলেছিলাম, কেউ যদি নাও পড়ে লাস্ট 7 দিন সাজেশনটা পড়ে যেত, সেও কিন্তু 32 অ্যাবাভ স্কোর করছে। যারা একটু পড়াশোনা করেছে তো 35 তো পাচ্ছে। তো যাই হোক, তো আশা তোদের কার কেমন হলো অবশ্যই লিখে জানাবি। এই ভিডিওর ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবি। এরপর তোদের সাথে 4th সেমের রেগুলার ক্লাস আসবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখিস। থ্যাংক ইউ।